ডিসকাস করতে চলেছি পেপার 2 এর সোশ্যাল সায়েন্স। তো পেপার 2 তে সোশ্যাল সায়েন্স আপনাদের টোটাল 60 নম্বর পরীক্ষায় আসে। পেপার 2 এর সোশ্যাল সায়েন্স যে আমাদের টপিক রয়েছে এই টপিক থেকে আমাদের 60 নম্বর এসেছে। তো আজকে আমি একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমার হাতে আমি নিয়েছি। এটা হচ্ছে আমাদের যে লাস্ট যেটা আমাদের সিটেট হয়েছিল 21 জানুয়ারি 2024। তো সে 21 জানুয়ারি 2024 তারিখে যে সিটেট হয়েছিল, এখানে সোশ্যাল সায়েন্স থেকে কী প্রশ্ন এসেছিল সেগুলো আমি আপনাদের এবার দেখাতে চলেছি এবং তার আনসারগুলো অফিসিয়াল আনসার কির মধ্যে তার কারেক্ট আনসার কেউ এটা আমরা এবার বলে দেব। সুতরাং আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কী ধরনের প্রশ্ন আসে আলটিমেটলি এই অভিজ্ঞতাটুকু আপনারা পেয়ে যাবেন যে কী ধরনের প্রশ্ন আসে। যতগুলো সম্ভব হয় আজকে আমরা ডিসকাস করবো, নতুবা আমরা দুইটা পার্টে এই সম্পূর্ণ প্রশ্নটা কভার করার চেষ্টা করব। সুতরাং দেখুন আমাদের প্রথম প্রশ্ন, এখানে সোশ্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্ন থেকে কী ধরনের প্রশ্ন আসে আমরা একবার দেখব। ঠিক আছে ভাই, কারণ সোশ্যাল সায়েন্স থেকে 60 নম্বর আমাদের আসে। যদি সোশ্যাল সায়েন্সে মার্ক কম হয় তাহলে কিন্তু পেপার 2 তে আপনারা ভালো মার্ক করতে পারবেন না। দেখুন পার্ট 3 তে রয়েছে সোশ্যাল সায়েন্স। এখানে দেখুন কোয়েশ্চেন নম্বর 31, প্রথম প্রশ্ন দিয়েছে একটা অ্যাজারশন এবং রিজনিংয়ের উপরে। তো অ্যাজারশন নাম্বার 1 কি বলেছে দেখে নেওয়া যাক। In 1960, the bilingual state of Mumbai was divided into separate state for Marathi and Gujarati speaking people. অর্থাৎ কি মুম্বাইকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল দুটি স্টেটের বা দুটি ধরনের মানুষের কথোপকথনের ভিত্তি করে 1960 ইংরেজিতে সে মুম্বাইকে দুটি পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে মারাঠি, একটি হচ্ছে গুজরাটি। ঠিক আছে, অর্থাৎ মারাঠি ভাষার জন্য কি মারাঠি রাজ্য এবং গুজরাটি ভাষার জন্য গুজরাটি রাজ্য প্রতিষ্ঠা করা হয়েছিল 1960 ইংরেজিতে। মুম্বাইকে ডিভাইড করে দুইটা পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাজারশন। তার কারণে কি দিয়েছে দেখুন, কারণটা কি, ইন 1966 দ্য স্টেট অফ পাঞ্জাব ওয়াজ অলসো ডিভাইডেড ইন্টু দুইটা স্টেট। টু টেস্ট, পাঞ্জাবকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। স্টেট পাঞ্জাব ফর পাঞ্জাবি স্পিকার, পাঞ্জাবি যারা কথা বলে তাদের জন্য পাঞ্জাব, এবং হরিয়ানি বা হিন্দি স্পিকারদের জন্য হরিয়ানা রাজ্য স্থাপন করা হয়েছিল। এখানে দেখুন এখানে অ্যাজারশন রিজনিংয়ে সেম থাকে। এ অ্যান্ড বি আর ট্রু অ্যান্ড আর এক্সপ্লেন এ, অর্থাৎ আর এবং এ দুটাই সত্য, আর এর সঠিক ব্যাখ্যা। এ এবং আর দুটোই সত্য, আর এর সঠিক ব্যাখ্যা নয়। এ সত্য কিন্তু আর ভুল, এ ভুল কিন্তু আর সত্য। এখানে দেখুন দুটাই কিন্তু সত্য, এখানে দুটাই সত্য, এ ইজ ট্রু, বাট এখানে দুটাই সত্য, এখানে হবে অপশন নাম্বার 2। এ এবং আর দুটাই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা এ নয়। দেখুন এ যে এখানে যে বলেছে যে এটা ডিভাইড হয়েছে তার কি এই সেকেন্ডের কারণে কি হয়েছিল? মোটেই না। এখানে সে তার মতো হয়েছে, সে তার মতো হয়েছে, দুটোই আলাদা আলাদা সিস্টেমে হয়েছে। সুতরাং আরটা এর কারণ হতে পারে না। লাদাখ ইজ অলসো कॉल्ड ए लिटिल तिब्बत ड्यू टू, के कारण लद्दाख को छोटा तिब्बत भी कहते हैं। मतलब किसके कारण से लद्दाख को छोटा तिब्बत भी कहते हैं? কিসের কারণে লাদাখকে ছোট তিব্বত বলা হয়? তার ভৌগোলিক সামীপ্য, না ধার্মিক সমানতা, না সমান ভোজন, না ভাষাগত সমানতা? তো এখানে কারেক্ট আনসার হবে আপনাদের অপশন নাম্বার 2, যেটা আমাদের রিলিজিয়াস সিমিলারিটি মিল রয়েছিল, সিমিলার আপনার সমান ভোজন রয়েছিল, তারপর হচ্ছে লিঙ্গুইস্টিক সিমিলারিটি রয়েছিল, কিন্তু ভৌগোলিক বা জিওগ্রাফিক্যাল সেখানে কোনো প্রক্সিমিটি সেখানে নেই। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33, which of the following ideas was questioned by people from the 17th century onwards? 17th সেঞ্চুরির মানুষ থেকে কি ধরনের মানুষের মনে কি ধরনের কোয়েশ্চেনগুলো জাগরিত হয়েছিল? কেবল মানব জাতি জীवन के अंतत चक्रों से गुजरते हैं, only human beings pass through countless cycle of birth, সেটা কখনো সম্ভব নয়। অল হিউম্যান বিংস আর ইকুয়াল অ্যাট দ্য টাইম অফ বার্থ, জন্মের সময় কি সব মানুষ সমান হয়? মোটেই না, কারো ব্রেনের আইকিউ বেশি থাকে, কারো কম থাকে, এ ধরনের বিভিন্ন ডিফিকাল্ট আছে। ওয়ান কুড ব্রেক দ্য সাইকেল অ্যান্ড রিবার্থ থ্রু পার্সোনাল এফোর্ট, মোটেই না। সুতরাং কারেক্ট আনসার হবে সোশ্যাল প্রিভিলেজ আর এ রেজাল্ট অফ ওয়ান বার্থ। সামাজিক
विशेष अधिकार किसी का जन्म का परिणाम है। ঠিক আছে। তারপর দেখুন অ্যাটমসফিয়ার থেকে প্রশ্ন আসছে, দ্য অ্যাটমসফিয়ার ইজ এ থিন লেয়ার অফ এয়ার সারাউন্ডিং দ্য আর্থ। হোয়াট কিপস দ্য एयर टू रिमेन अराउंड द अर्थ। पृथ्वी के चारों ओर फैले वायु के पतली परत को वायुमंडल कहते हैं। ठीक है। पृथ्वी के चारों ओर फैलो जो वायु है उसका हम लोग क्या कहते हैं? वायुमंडल कहते हैं। क्या चीज वायु को पृथ्वी के चारों ओर बनाए रखती है? पृथ्वी का गुरुत्वाकर्षण बल, सूर्य का रश्मि या हीट ऑफ द सन, रॉक्स एंड ओशियन ऑफ द अर्थ, पृथ्वी पर चट्टाने और महासागर, तारपर चांद का गुरुत्वाकर्षण बल। क्या होगा करेक्ट आंसर? क्वेश्चन नंबर 34 এটা কারেক্ট আনসার হবে গ্র্যাভিটেশন ফোর্স অফ দ্য আর্থ। পৃথিবীর যে আমাদের গুরুত্বাকর্ষণ বল আছে এই বলের কারণে সেটা রিমেইন করছে পৃথিবীতে। নেক্সট আরেকটা দেখুন অ্যাজারশন এবং রিজনিং এর প্রশ্ন আসছে। ইট ওয়াজ ডিউরিং শাহজাহান রিজন, শাহজাহানের রাজত্বকালে that the different elements of Mughal architecture was fused together in a grand harmonious synthesis। ঠিক আছে। তার কারণ হচ্ছে his region witnessed a huge amount of construction activity especially in Agra and Delhi। অর্থাৎ তার রাজত্বকালে অনেক কনস্ট্রাকশনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, অনেক সাক্ষী রয়েছে স্পেশালি আগ্রাতে এবং দিল্লিতে। ঠিক আছে। হিন্দিতে কি দিয়েছে দেখি। शाहजहाँ के शासन काल के दौरान मुगल वास्तुकला के विभिन्न तथ्य एक भविष्य सुसंगत संश्लेषण में लाए गए। এটা কি সত্যি? সেটা সত্যি হয় তার কারণ কি? কারণ আগ্রা এবং দিল্লির মধ্যে কি তার অনেক কনস্ট্রাকশনের অ্যাক্টিভিটির কি সাক্ষী রয়েছে? দেখি কারেক্ট আনসার কি হয়। কোয়েশ্চেন নাম্বার 35 এটা কারেক্ট আনসার হবে both A and R true আর এক্সপ্লেন। সত্যি মুঘল সাম্রাজ্যকালে অনেক কিছু পরিবর্তন ঘটেছে যেটা আমরা দেখতে পাচ্ছি স্পেশালি দিল্লি এবং আগ্রা। বর্তমানেও কিন্তু মুঘলদের নির্মিত অনেক বস্তু সেখানে লক্ষ্য করে দেখা যায়। নেক্সট আওয়ার সোলার ফ্যামিলি কনসিস্ট দ্য ফলোইং celestial bodies, celestial bodies। हमारा सौर परिवार निम्नलिखित खगोलीय पिंडी से बना है। कौन सा चीज में बना है दोस्तों? बोलिए। नक्षत्र मंडल, ग्रह एवं सूर्य, उपग्रह, ग्रह एवं ध्रुव तारा, सूर्य, ग्रह, उपग्रह, क्षुद्र ग्रह, उल्कापिंड, ग्रह, उपग्रह, क्षुद्र ग्रह ना सप्तऋषि। सौरजगतेर पिंडगुला किसेर द्वारा गठित? क्वेश्चन नंबर 36 এটা কারেক্ট আনসার হবে সূর্য, গ্রহ, উপগ্রহ, ছোট গ্রহ এবং উল্কাপিণ্ড। এটা হবে কারেক্ট আনসার। দেখুন অ্যাসারশন রিজনিং থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। আরেকটা এসেছে, কি আসে দেখে নেই। ইন 1817 जेम्स मिल पब्लिश्ड ए हिस्ट्री ऑफ ब्रिटिश इंडिया इन 3 वॉल्यूम। जेम्स मिल ने 1817 में ये हिस्ट्री ऑफ ब्रिटिश इंडिया 3 भागों में प्रकाशित किया। ये हिस्ट्री ऑफ ब्रिटिश इंडिया जेम्स मिल কি করেছিলেন? 3টা ভাগে ভাগ করেছিলেন। তার বি যেটা রয়েছিল তার কারণ কি ছিল? তার বি অর্থাৎ দুটো স্টেটমেন্ট দিয়েছে। একটা স্টেটমেন্ট আমরা পেয়ে গেলাম, আরেকটা স্টেটমেন্ট দেখি। In this he divided Indian history into 3 periods: ancient, medieval and modern। उसमें उन्होंने भारतीय इतिहास को 3 कालों प्राचीन, मध्य और आधुनिक काल में बांटा है। তিনি 3টা ভাগে ভাগ করেছিলেন ভারতীয় ইতিহাসকে 3টা কালে, প্রাচীনকাল, মধ্যকাল এবং আধুনিক কাল। এই দুটো স্টেটমেন্ট কি সত্য না কোনোটাই সত্য নয়? না কোনটা সত্য বলুন তো? কোশ্চেন নাম্বার 37 কি হয়? এখানে কারেক্ট आंसर হবে অপশন নাম্বার 3 ए सही है किंतु बी गलत है। এটা সত্য
জেমস মিল একটা যে পাবলিশ গ্রন্থ দিয়েছিলেন এই হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, এখানে তিনি তিনটি ভাগে ভাগ করেছিলেন, কিন্তু তিনি ভারতীয় সিস্টেমকে তিনটা পিরিয়ডে ভাগ করেননি। ঠিক আছে, নেক্সট। রেলওয়ে নেটওয়ার্ক ইজ নাও এক্সটেন্সিভলি বিইং built in mountainous area. Select the most suitable region. पहाड़ी क्षेत्र में अब रेल मार्ग का विस्तृत निर्माण हो रहा है। अति उपयुक्त कारण पर ये चयन कीजिए। मतलब তার বেসিক কারণ কি? রেলওয়ে নেটওয়ার্ক যে আমাদের মাউন্টেনিয়াস এরিয়াতে বিল্ড করছে এক্সটেন্সিভলি, সেটার মূল কারণ কি বা সুইটেবল রিজন কি? এটা কারণ হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি, দেয়ার আর অ্যাডভান্স টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট টু এনাবল ইট। ঠিক আছে, অ্যাডভান্স টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে যার কারণে সেটা সম্ভব হচ্ছে, না হলে তো সম্ভব হতো না, সব কিছু টেকনোলজির উপরে ডিপেন্ড করছে। সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট দেখুন, আরেকটা স্টেটমেন্ট দিয়েছে, আরো দুইটা স্টেটমেন্ট। ইন 1970 এ টেরিবল ফেমিন किल्ड 10 मिलियन पीपल इन बंगाल। 1770 में बंगाल में एक भयानक अकाल ने लगभग 1 करोड़ लोगों को मार डाला। ठीक है, अबाउट 1/3 ऑफ द पॉपुलेशन वाज वाइप्ड आउट। इस अकाल में बंगाल की 1/3 आबादी खत्म हो गई। এই দুটো স্টেটমেন্ট কি সত্য? না কোনোটাই সত্য নয়, বলুন তো। এটা কারেক্ট অ্যান্সার হবে বোথ এ এন্ড বি আর ট্রু। 10 মিলিয়ন পিপল মারা গিয়েছিল, তার মানে 1/3 পপুলেশন সেখানে নষ্ট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। সুতরাং এই দুটাই কিন্তু কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 40 কি বলেছে দেখি। চুজ দ্য স্টেটমেন্ট that explain the Ganga Brahmaputra basin in India subcontinent। भारतीय उपमहाद्वीप में गंगा ब्रह्मपुत्र बेसिन को व्याख्या करने वाले कथन का चयन कीजिए। এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 2, বি সি এবং ডি তিনটাই কারেক্ট। কারণ কি দেখি, দ্য বেসিন লাইজ ইন সাবট্রপিক্যাল রিজন, এখানে সাবট্রপিক্যাল ছিল। দ্য এরিয়া অফ ডমিনেটেড বাই মনসুন ক্লাইমেট, ঠিক আছে, মনসুন ক্লাইমেটের কারণে সেটাও ক্ষেত্রভূমি জলবায়ু ছিল। দ্য বেসিন এরিয়া হ্যাজ ভ্যারাইটি টপোগ্রাফি হচ্ছিল, স্থলাকৃতির ছিল বিভিন্ন বেসিন। ঠিক আছে, সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার কি বলেছে দেখুন তো। দ্য বুক স্ত্রী পুরুষ তুলনা ওয়াজ রিটেন বাই হুইচ অফ দ্য ফলোইং রিফর্মার। অর্থাৎ কি বলেছে দেখুন, স্ত্রী পুরুষ তুলনা नामक पुस्तक की रचना निम्नलिखित में से किस सुधारक द्वारा की गई थी। এই বইটা কোন রিফর্মারে রিটেন করেছিলেন বা লিখেছিলেন? স্ত্রী পুরুষ তুলনা। এটা কারেক্ট আনসার হবে तीराबाई सिंधे। तीराबाई सिंधे इज द राइट आंसर। नेक्स्ट, the earliest evidence of growing crops like wheat and barley are located in which of the following places? Choose the correct option. wheat and barley যে ক্রপগুলা রয়েছে, এই ক্রপগুলা কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে কারেক্ট আনসার। किस स्थान में मिले हैं? এটা কারেক্ট আনসার হবে 42 অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। সুলেইমান আর কিরতার হিলস। তারপর দেখুন রিজন এবং কোয়েশ্চন আসছে। স্টেরিওটাইপস প্রিভেন্ট পিপল ফ্রম ডুইং সার্টেন থিংস দ্যাট দে আর গুড এট। স্টেরিওটাইপস স্টপ আস ফ্রম রিকগনাইজিং ইউনিক কোয়ালিটিস অ্যান্ড স্কিল ইন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফিট দেম ইনটু ওয়ান প্যাটার্ন। এটা কারেক্ট আনসার কি হবে দেখুন তো।
এটা কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 1। এই দুটাই কিন্তু সত্য, কিন্তু আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, আর কিন্তু তার এর কারেক্ট এক্সপ্লেনেশন দিচ্ছে। হুইচ অফ দ্য ফলোইং টু গ্যাসেস मेक अप द बल्क ऑफ द एटमॉस्फेयर। বায়ুমণ্ডল का অধিকাংশ कौन सा दो গ্যাসেস है, মানে বায়ুমণ্ডলে কি গ্যাস আছে যেটা দুইটা গ্যাস বায়ুমণ্ডলের অনেক জায়গা ঘিরে আছে, মানে সবচেয়ে হাইয়েস্ট পার্সেন্টেজ কোন কোন গ্যাসের রয়েছে। কোশ্চেন নাম্বার 44। নাইট্রোজেন এবং অক্সিজেন। নাইট্রোজেন আপনারা জানেন 78% রয়েছে, ঠিক আছে। তো সবচেয়ে হাইয়েস্ট নাইট্রোজেন এবং অক্সিজেন রয়েছে বায়ুমণ্ডলে। কোশ্চেন নাম্বার 44। নেক্সট আবার দুইটা স্টেটমেন্ট রয়েছে ভাই। দ্য বেদা সমাজ ওয়াজ এস্টাবলিশড ইন মাদ্রাস इन 1864। बेद समाज की स्थापना 1864 में मद्रास में हुई है। बेद समाज आर्य समाज से प्रेरित था। इट वाज इंस्पायर्ड बाय द आर्य समाज। क्वेश्चन नंबर 45। দুটাই কি সত্য না দুটাই সত্য নয়? এ সহি है কিন্তু বি গলত है। বেদ সমাজের স্থাপনা 1864 সালে মাদ্রাজে হয়েছিল সেটা ঠিক, কিন্তু বেদ সমাজটা আর্য সমাজের ইন্সপায়ার দ্বারা হয়নি, ঠিক আছে। The Child Marriage Restraint Act was passed in 1929. According to this act, what was the respective minimum age approved for marriage for men and women? চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে একটা আইন তৈরি হয়েছিল 1929 ইংরেজিতে। তো এই আইন মতে ছেলে এবং মেয়ের, একটি ছেলে একটি পুরুষ এবং একটি মহিলার বিবাহের নিম্নতম বয়স কত? কোয়েশ্চেন নাম্বার 46। 1929 সালে যে আইনটা তৈরি হয়েছিল, এই আইনে বলেছে যে ছেলেদের 18 বছর হতে হবে এবং মেয়েদের 16 বছর হতে হবে। এই আইনে বলেছিল 1929 যে এই অ্যাক্ট এসেছিল এই অ্যাক্টের মতে। ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ আর লিডিং प्रोड्यूसर ऑफ जूट। भारत और बांग्लादेश पटसन या जूट के अग्रणी उत्पादक हैं। चूज द करेक्ट स्टेटमेंट दैट सपोर्ट ग्रोथ ऑफ जूट। এই জোট যে রয়েছে তার কারেক্ট এক্সপ্লেনেশন কি হবে, তার উৎপাদনের মূল সাপোর্ট কি হবে? এটা কারেক্ট আনসার অপশন নাম্বার 2, এ বি এন্ড ডি কারেক্ট। ইট গ্রোজ ওয়েল ইন অ্যালুভিয়াল সয়েল। তারপর ইট রিকোয়ার্স হাই টেম্পারেচার, টাই টেম্পারেচার ছিল। র রেইনফল এখানে হয়নি, সেটা হবে না। ইট রিকোয়ার্স হেভি রেইনফল অ্যান্ড হিউমিডিটি, আর্দ্রতার কারণে এবং অতিবৃষ্টির ফলে এখানে জুটটা নির্মিত হয়। নেক্সট, wind blow dry leaves down the pavement. How do winds blow? पवन कैसे बहती है? क्वेश्चन नंबर 48। এটা কারেক্ট আনসার হবে মুভমেন্ট অফ এয়ার ফ্রম হাই প্রেসার এরিয়া টু লো প্রেসার এরিয়া। এটা হাই প্রেসার এরিয়া থেকে লো প্রেসার এরিয়ার দিকে গতি করে। टोरिड जोन ऑन अर्थ रिसीव मैक्सिमम हीट एज। पृथ्वी पर उष्णकटिबंधीय क्षेत्र सबसे अधिक ऊष्मा प्राप्त करते हैं क्योंकि द मिड डे सन इज एक्सट्रीमली ओवरहेड। दोपहर का सूरज ठीक सिर के ऊपर होता है। ये तो बात हमें भी मालूम है, सब लोग का मालूम है, लेकिन ऑप्शन में भी दिया हुआ है, फिर भी हम गलत करते हैं। कैसा बात है भैया? देखो, लाइन्स ड्रॉन ऑन ए ग्लोब आर नोन एज लैटिट्यूड एंड लैंगिट्यूड। व्हाट पर्पस डू दिस लाइन्स सर्व? পৃথিবীর যে গ্লোব আছে, এই গ্লোবের যে আমরা অক্ষাংশ এবং দ্রাবিকাংশ বলে আমরা সেটাকে জানি, দুটা রেখাকে, ये रेखाओं किस उद्देश्य को पूरा करते? এই যে দুটা রেখা আমরা যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বলে জানি, এই দুটা রেখার মূল উদ্দেশ্য কি ছিল? टू लोकेट प्लेस ऑफ अर्थ, पृथ्वी पर स्थानों का टूटने के लिए। ঠিক আছে, পৃথিবীর যে স্থান আছে
স্থানগুলোকে লোকেট করার জন্য। তো আজকে টোটাল 20টি প্রশ্ন ডিসকাস করলাম। পরবর্তী ক্লাসে আরও এই ধরনের প্রশ্ন ডিসকাস করব। যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি এই ধরনের ক্লাস আপনাদের চাই, নাহলে আমরা পরবর্তীতে ডিসকাস করব। ধন্যবাদ।